হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তোমাদের যে প্রিভিয়াস ইয়ার রেলওয়ে গ্রুপ ডি ম্যাথ ক্লাস হচ্ছিল, আজকে তার পরবর্তী ক্লাস নাম্বার 80, যেখানে আমরা 26শে সেপ্টেম্বর 2018 থার্ড শিফটের কয়েকটি অঙ্ক নিয়ে আলোচনা করব। এর আগেও অনেকগুলি ক্লাস হয়েছে, যারা যারা সেই ভিডিওগুলি দেখোনি, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তার প্লে লিস্ট লিঙ্ক তোমরা পেয়ে যাবে, সেখান থেকে বাকি ভিডিওগুলিকে তোমরা দেখে নাও। এবং যারা যারা এখনও টেলিগ্রাম চ্যানেল জবস একাডেমি, ফেসবুক পেজ জবস একাডেমি এবং ফেসবুক গ্রুপ জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবসে জয়েন হওনি, ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে সেখানে জয়েন হয়ে যাও, সেখানে তোমরা ভিডিও রিলেটেড ইনফরমেশন এবং পিডিএফ পেয়ে যাবে। আজকে প্রথম অঙ্ক দেখো কি রয়েছে। দুটি ভগ্নাংশের সমষ্টি হলো 7/6, তাদের একটি হলো 3/4, অন্য ভগ্নাংশটি কত? সিম্পল, যে দুটি সংখ্যার যোগফল হচ্ছে 4, একটা সংখ্যা 2 হলে অন্যটা কত, যেমন হয়ে থাকে আর কি। তাহলে তো মোটটা থেকে সমষ্টিটা থেকে 7/6 থেকে আমরা 3/4 বাদ দিয়ে দেবো, তাহলেই আমাদের অ্যান্সার চলে আসবে। 4 আর 6 লসাগু আসবে 12, 2 14, -3 9 সমান আছে 5/12। অপশন নাম্বার ডি তে রয়েছে। নেক্সট রয়েছে আর একটা যোগ বিয়োগ, ঠিক আছে। একটু ভগ্নাংশের, সেজন্যই তোমাদের একটু সময় লাগতে পারে, তা না হলে এমন কিছু তো, জিনিসগুলো তো সহজ, কঠিন না। কি করব আমরা, প্রথমে একবারই করে দেবো, এটাকে লসাগু করব। 255, 5 আর 3, দেখো 255 যে সংখ্যাটা রয়েছে সেটা 5 দ্বারাও বিভাজ্য, 3 দ্বারাও বিভাজ্য, তাই আমি লসাগু 255ই রাখবো। এবং সেটাকে ভাগ করলে এখানে 131ই পাচ্ছি, প্লাস 5 দিয়ে ভাগ যদি আমি করি, তাহলে 5 দিয়ে ভাগ করলে 5 5 25, আর 31 পাচ্ছি, 31কে 2 দিয়ে গুণ করলে, সরি, ঠিক আছে। তাহলে এখানে কি পাচ্ছি 51, 51কে 2 দিয়ে গুণ করলে পাচ্ছি 102, তারপর থাকছে প্লাস, এখানে সরাসরি 5 দিয়ে গুণ হয়ে যাবে, 255কে 5 দিয়ে গুণ পাচ্ছি তাহলে 1275, আর এখানে মাইনাস, যেটা 3 দিয়ে ভাগ করো, 3 দিয়ে ভাগ করলে 3 8 24, 3 5 85, 85কে 17 দিয়ে গুণ, 85কে 17 দিয়ে গুণ করলে আমি পাবো 1445। এইটুকুই তোমাকে একটু করতে হবে, ঠিক আছে। এই যোগ বিয়োগটা 131, 102 আর 1275 যোগ করলে আমরা পেয়ে যাবো 1508 বিয়োগ 1445/255। এখান থেকে থাকছে 55 আর এদিকে থাকছে 8, মানে 63/255। অপশন নাম্বার ডি হচ্ছে ঠিক সঠিক। নেক্সট রয়েছে, একটি কম্পিউটার গেমে একজন বিল্ডার 5 ঘন্টার মধ্যে একটি দেওয়াল নির্মাণ করতে পারে এবং একজন ধ্বংসকারী 7 ঘন্টার মধ্যে ওই ধরনের একটি দেওয়ালকে সম্পূর্ণভাবে ধ্বংস করতে পারে। উভয় বিল্ডার এবং ধ্বংসকারীকে প্রাথমিকভাবে গ্রাউন্ড লেভেলে একসঙ্গে কাজ করার জন্য ঠিক করা হয়েছিল, কিন্তু 3.5 ঘন্টা পর ধ্বংসকারীকে বের করে দেওয়া হলো। তাহলে দেওয়াল নির্মাণ করার জন্য মোট কত ঘন্টা সময় লেগেছিল? তাহলে দেখো এখানে কি বলেছে, যে ধরো একজন বিল্ডার আর একজন ডেস্ট্রয়ার, তাই তো, যে বানাচ্ছে সে কি করে 5 ঘন্টায় বানাতে পারে, আর যে ধ্বংস করে সে 7 ঘন্টার মধ্যে ধ্বংস করে দিতে পারে। লসাগু মানে হচ্ছে 35, তাহলে এ কাজ করছে 7 ইউনিট পার আওয়ার, এ করছে 5 ইউনিট পার আওয়ার। কিন্তু কি বলেছে, তারা 1 ঘন্টায় তাহলে কত করছে, এ 7 ইউনিট বিল্ড করছে প্লাস, আর এই 5 ইউনিট সরি ধ্বংস করছে, মানে মাইনাস। তাহলে তারা একসাথে যখন করছে বি প্লাস ডি 1 ঘন্টায় কতটা করবে, 7 - 5 মানে 2 ইউনিট। এবার কি হচ্ছে, তারা এইরকম 3.5 ঘন্টা একসাথে করেছে, 3.5 ঘন্টার পর ধ্বংসকারীকে বের করে দেওয়া হয়। তাহলে 3.5 ঘন্টায় কতটা করবে, 2 গুণিত 3.5 মানে হচ্ছে 7 ইউনিট। তাহলে তখন টোটাল কাজ ছিল আমার 35 ইউনিট, 7 ইউনিট তারা প্রথম 3.5 ঘন্টাতে করেছিল। তাহলে বাকি কাজ কত থাকছে, 35 - 7 মানে হচ্ছে 28 ইউনিট। সেই 28 ইউনিট কাজটা কেবলমাত্র বিল্ডার একা একা করেছে, যে প্রতি ঘন্টায় 7 ইউনিট করে তাহলে তার সময় কত লেগেছিল, 28/7 মানে হচ্ছে 4 ঘন্টা। কারণ তখন বিল্ডারকে বার করে দেওয়া হয়েছিল, আর প্রথমে তাদের সময় লেগেছিল কত, 3.5 ঘন্টা তারা কাজ করেছিল একসাথে। তাহলে মোট সময় কত লাগলো দেওয়ালটিকে বানাতে, 4 ঘন্টা প্লাস 3.5 ঘন্টা, মানে হচ্ছে 7.5 ঘন্টা বা 7.5 আওয়ার্স। অপশন নাম্বার এ হচ্ছে ঠিক সঠিক উত্তর। নেক্সট হচ্ছে 2 sin থিটা বাই 1 প্লাস কস, 2 sin 30 ডিগ্রি বাই 1 প্লাস কস 30 ডিগ্রি প্লাস 1 প্লাস কস 30 ডিগ্রি বাই সাইন 30 ডিগ্রি। এখানে দুটো জাস্ট আমাকে মান জানতে হবে, যেটা হচ্ছে সাইন 30 ডিগ্রি ভ্যালু আর হচ্ছে কস 30 ডিগ্রি ভ্যালু, সেটাকে আমি বসিয়ে নেব সরাসরি।
তাহলে 2 sin থিটা মানে sin 30 ডিগ্রি মানে হচ্ছে sin 30 ডিগ্রি মানে হচ্ছে 1/2 মানে 2 × 1/2 বাই 1 প্লাস cos 30 ডিগ্রি মান হচ্ছে √3/2 যোগ এখানে রয়েছে 1 প্লাস √3/2 বাই 1/2। এটা এখানে তো 1 পড়ে থাকবে, এটাকে যদি আমি যোগ করি তাহলে পাবো এখান থেকে 1/2 প্লাস √3/2 প্লাস এখান থেকেও পাচ্ছি 2 প্লাস √3/2 ইন্টু 2/1, 2 কেটে যাবে, পড়ে থাকছে শুধু 2 প্লাস √3, এটা উল্টে যাবে, নিয়ে হয়ে যাবে 2/2 প্লাস √3 প্লাস 2 প্লাস √3, যেখান থেকে আমরা পাবো 2 প্লাস √3 এর হোল স্কোয়ার বাই 2 প্লাস √3 ইকুয়াল টু 2 প্লাস এখানে a প্লাস b হোল স্কোয়ার ফর্মুলা বসে যাবে, a স্কোয়ার মানে হচ্ছে 4 প্লাস 2 ইন্টু a ইন্টু b মানে হচ্ছে 4√3 প্লাস b স্কোয়ার মানে হচ্ছে 3 বাই 2 প্লাস √3 সমান এখান থেকে 2 আর 4 6, 6 আর 3 9, তাহলে 9 প্লাস 4√3 বাই 2 প্লাস √3, এটা আমার এলো। ঠিক আছে, এবার এটাকে করণীয় নিরসন করতে হবে। এখানে আমি 2 মাইনাস √3 দিয়ে গুণ করবো, এটাকেও আমি 2 মাইনাস √3 দিয়ে গুণ করবো। গুণ করে দিলে আমি কি পাচ্ছি, ওপরে পাবো আমি ওই পয়েন্টার, হ্যাঁ, 18 মাইনাস 9√3 প্লাস 8√3 মাইনাস 4 3 12 বাই নিচেতে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার মানে হচ্ছে a স্কোয়ার মানে হচ্ছে 4 মাইনাস b স্কোয়ার মানে হচ্ছে 3। তাহলে ওপরে পাচ্ছি 18 থেকে 12 বাদ দিলে 6, 9 থেকে 8√3 বাদ দিলে মাইনাস √3 বাই 1 বা 6 মাইনাস √3। অপশন নাম্বার ডি হচ্ছে এটির সঠিক উত্তর। নেক্সট রয়েছে একটি খেলাধুলার সরঞ্জামের শোরুমে বিভিন্ন প্রকার খেলার সরঞ্জাম আছে। দোকানের বিক্রি 50% হয় সাঁতারের সরঞ্জাম বিক্রি করে, মোট বিক্রি 40% আসে আউটডোর খেলার সরঞ্জাম বিক্রি করে এবং বাকি 10% আসে ইনডোর খেলার সরঞ্জাম বিক্রি করে। যদি নির্দিষ্ট কোনো একটি মাসে দোকানটি 10,000 মূল্যের সাঁতারের পোশাক বিক্রি করে, তাহলে আউটডোর থেকে তাদের প্রত্যাশা অনুযায়ী কত বিক্রি হওয়া উচিত? দেখো এখানে কিসের হিসাব দিয়েছি, কিসের, সে সাঁতারে 10,000 টাকা পাচ্ছে, সাঁতারে সে কত বিক্রি করেছে, এখানে 50%, 50% মানে হচ্ছে 10,000। আর আমাকে কি চেয়েছে এখানে, আউটডোর খেলার ক্ষেত্রে, আউটডোর খেলাতে কি আসছে 40%, তাহলে সেটা আমাকে বার করতে হবে 40% কত। 50% যদি 10,000 হয় তাহলে 40% আমি বলতে পারি 5 2 10 হয়, মানে 4 2 8,000 হয়। সিম্পল হিসাব, আমাদের কিছু করার প্রয়োজনই নেই। 4,000 হচ্ছে এটির সঠিক উত্তর, অপশন নাম্বার সিতে রয়েছে। নেক্সট রয়েছে ঘড়িতে দুপুর 3:52, বাজার সময় ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটা দিয়ে তৈরি হওয়া কোণ দুটির ক্ষুদ্রতম কোণটি কি হবে? ঠিক আছে, এরকম অঙ্ক তোমরা অনেকবার করেছো, আবার অনেকদিন পরে রিপিট পেলে, যে সেক্ষেত্রে আমাদের ফর্মুলাটা কি, 60 × h মাইনাস 11 × মিনিট ডিভাইডেড বাই 2। তাহলে হচ্ছে কি, আওয়ার সাইনটা আছে 3, মানে হচ্ছে 60 × 3 মাইনাস 11 মিনিটের ঘরে আছে 52 বাই 2। ঠিক আছে, এখানে ডিফারেন্স হয় মাইনাস না আদতে, ঠিক আছে, এটা ডিফারেন্স থাকে, সেই জন্য ডিফারেন্সটা তোমাকে সেইভাবে করতে হবে যে 180 মাইনাস 52কে 11 দিয়ে গুণ করলে কত আসছে 575, তাই তো 572, সরি, বাই 2। এখানে বিয়োগ ফল আমি যেটা পাবো সেটা হচ্ছে 392 বাই 2। এখানে বললাম বিয়োগ ফল, কিন্তু মাইনাস সাইন আসবে না, ঠিক আছে, এখানে মাইনাস প্লাসের কোনো কাজ নেই, শুধু পার্থক্যটুকু আমার দরকার। এখান থেকে ভাগ করলে আমি পাচ্ছি 2 1 2, 2 9 18, 2 6 12, 196 ডিগ্রি। এখানে কি চেয়েছে আমাকে, দেখো 196 অপশনেই নেই, অপশনে থাকলেও উত্তর হতো না, দিয়ে দিতে পারে আমাদের কনফিউশন এর জন্য, যে 196 দিয়ে দিলে বেরিয়ে গেল, চলে গেলে উত্তর করে নিলে। এখানে চেয়েছে দেখো ক্ষুদ্রতম কোনটি, ক্ষুদ্রতম বুঝবো কিভাবে যে এটা ক্ষুদ্রতম নাকি বৃহত্তম, যদি 180 থেকে বেশি হয় তাহলে বৃহত্তম হয়, যদি 180 থেকে কম হয় তাহলে ক্ষুদ্রতম। যদি এখানে মান তোমার 180 নিচে চলে আসতো তাহলে সেটাকে তুমি সরাসরি আনসার করে দিতে পারতে, যেহেতু এখানে 180 থেকে বেশি এসছে তাই সেটাকে আমাকে কি করতে হবে, 360 থেকে বাদ দিয়ে দিতে হবে 196, তাহলে পাচ্ছি 461, তাহলে 164 ডিগ্রি অপশন নাম্বার বিতে রয়েছে। ঠিক আছে, তাহলে আমাদের ক্ষুদ্রতম কোণ যেটা তৈরি করবে সেটা হচ্ছে 164 ডিগ্রি। নেক্সট একটা সরল রয়েছে
সহজ, কঠিন না। স্টেপ বাই স্টেপ আমাকে করতে হবে। প্রথমে আমি কি করব, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এই ভাগের কাজ করব। 6 9 54, 6 গুণিত 3 পাবো। সেখানে গুণের কাজ হবে, পেয়ে যাব 18। 32 থেকে 18 বাদ চলে যাবে, থাকবে কত, 14। 24 থেকে 14 বিয়োগ হয়ে যাবে 10। 36 থেকে 10 বিয়োগ হয়ে যাবে 26। 52 থেকে 26 ভাগ হয়ে যাবে 2। আমাদের অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার ডি। নেক্সট হচ্ছে জানকী এবং মানসী, জানকী এবং মানসী আলাদাভাবে কাজ করলে যথাক্রমে 45 এবং 72 দিন সময় নিয়ে একটি প্রাচীর রং করতে পারে। তারা একসঙ্গে কাজ আরম্ভ করে, কিন্তু কাজটি শেষ হওয়ার 33 দিন পূর্বে জানকী কাজ ত্যাগ করে চলে যায়। কাজটি শেষ করতে কতদিন সময় লেগেছিল? তাহলে জানকী কি করছে, যে ফর জানকী, যে 45 দিনে কাজটিকে কমপ্লিট করতে পারে। অন্যদিকে এম ফর মানসী সেই কাজটিকে 72 দিনে কমপ্লিট করে। 45 আর 72 আমরা এলসিএম বার করব। 45 and 72 এর 9 দিয়ে চলে যাবে 5, 8 5 8 40, 36 মানে 360। 360 যদি হয় তাহলে এখানে আমি পাচ্ছি 45 8 পাচ্ছি, আর এখানে পাচ্ছি 5। তাহলে এ করছে ডেলি 8 ইউনিট, এ করছে ডেলি 5 ইউনিট। ওকে, এবার কি বলেছে, কাজটি শেষ হওয়ার 33 দিন আগে জানকী কাজ ত্যাগ করে চলে যায়। তাহলে জানকী যদি 33 দিন আগে চলে যায়, তাহলে শেষ 33 দিন মানসী একা করেছিল। তাহলে সেই শেষ 33 দিনে মানসী করেছিল কতটা, করেছিল 5 গুণিত 33, 5 3 15 আর 150 মানে 165 ইউনিট, যেটা সে লাস্ট 33 দিনে করেছিল। তাহলে তার বাকি কাজ যেটা কত সেটা পাচ্ছি আমি, তাহলে 360 মাইনাস 165, এটা বিয়োগ করলে আমি কত পাচ্ছি, বিয়োগ করলে পাচ্ছি 195 ইউনিট। তাহলে এই 195 ইউনিট যেটা কাজ রয়েছে সেটা দেখো সেই 33 দিন আগে, অর্থাৎ 33 দিন আগে যখন জানকী এবং মানসী একসাথে করেছিল, তারা একসাথে এই কাজটা করেছিল। এবার একসাথে যদি তারা কাজটা করে, তাহলে এ করছে 8 ইউনিট, এ করছে 5 ইউনিট, করবে কত, 8 + 5 মানে 13 ইউনিট করবে একসাথে। 13 ইউনিট যদি একসাথে করে তাহলে 195 ইউনিট করতে সময় কত লাগবে, 195/13। 13 একে 13, 5 13 65 মানে 15 দিন। তাহলে এইদিকে সে 33 দিন সময় লেগেছিল শেষে, আর প্রথমে তাদের লেগেছিল 15 দিন সময়। তাহলে যোগ করলে কত পাচ্ছি, 48 দিন। তাহলে অপশন নাম্বার ডি হচ্ছে এটির সঠিক উত্তর। 33 + 15 মানে হচ্ছে মোট সময় লেগেছিল 48 দিন কাজটি করতে। ওকে, নেক্সট রয়েছে একটি 4 সেন্টিমিটার এবং 2 সেন্টিমিটার আকারের আয়তক্ষেত্রকে বাঁকিয়ে একটি সমবাহু ত্রিভুজ গঠন করা হলো। নতুন তৈরি হওয়া সেই সমবাহু ত্রিভুজটির আয়তন কত হবে? ত্রিভুজের আয়তন বলতে ক্ষেত্রফলকেই বোঝায়। তাহলে পরিসীমা তো একই থাকবে না। দেখো, আমি যদি আয়তক্ষেত্রকে, একটা আয়তক্ষেত্র ধরো একটা তার দিয়ে বানানো হয়েছে, সেই তারটা দিয়েই আমি একটা ত্রিভুজ বানালাম, তাহলে আমার তারটার দৈর্ঘ্য তো সেম থাকছে, মানে পরিসীমা তো সেম থাকছে। তাহলে এখানে দৈর্ঘ্য ছিল 4, প্রস্থ ছিল 2, মানে পরিসীমা ছিল 4 আর 2 6 × 2 মানে হচ্ছে 12 সেন্টিমিটার। 12 সেমি যদি পরিসীমা হয়, তাহলে এরও পরিসীমা হচ্ছে 12 সেন্টিমিটার। এর পরিসীমা যদি 12 সেমি হয়, তাহলে এটা একটা সমবাহু ত্রিভুজ, তাহলে এর একটি বাহু হচ্ছে 12/3 মানে হচ্ছে 4 সেন্টিমিটার। তাহলে এর একটা বাহু যদি 4 সেন্টিমিটার হয়ে থাকে, তাহলে এর ক্ষেত্রফল কত? আমরা জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফলের ফর্মুলা √3/4 × বাহু স্কয়ার। তাহলে √3/4 × বাহু হচ্ছে 4 × 4 মানে বাহু স্কয়ার, তাহলে 4 4 কেটে যাচ্ছে, পড়ে থাকছে 4√3 সেন্টিমিটার স্কয়ার। ঠিক আছে, অপশন নাম্বার নেই এখানে, যাই হোক, তাহলে ডি নাম্বার অপশন, সেটা হচ্ছে 4√3 সেমি স্কয়ার। অপশন নাম্বার ডিতে রয়েছে এটির সঠিক উত্তর। ঠিক আছে, ডি নাম্বার ছিলই না, যদিও টাইপিং কি হয়েছে জানি না। তো আমাদের আনসার হচ্ছে 4√3 সেমি স্কয়ার। ঠিক আছে, তুমি চাইলে এখানে হাইট বার করে তারপরে ওই ফর্মুলাতেও করতে পারো। অনেকে বলো যে হাফ ইন্টু বাহু ইন্টু উচ্চতা, যেটাতে করো যেটা রয়েছে বাহু এখানে। ঠিক আছে, সেটাতেও করতে পারো। যদি আমি করি, এটাতেও করতে পারো, কিন্তু সেক্ষেত্রে তোমাকে আবার আলাদা করে হাইটটাকে বার করতে হবে, যেটা একটু সময় সাপেক্ষ। এই ক্ষেত্রে মনে হয় না সেই সূত্র প্রয়োগ করার কোনো দরকার আছে, কারণ সমবাহু ত্রিভুজ বলেই দিয়েছে এবং সেই ক্ষেত্রে আমাদের একটা নির্দিষ্ট ফর্মুলা রয়েছে, সেই ফর্মুলাতে আমরা করে ফেলব। নেক্সট রয়েছে রামুর মাসিক গৃহস্থলী সংক্রান্ত খরচের শতকরা বন্টন নিম্নলিখিত 4টি বিভাগে ভাগ করা হয়। যদি তার মাসিক আয় 55,000 হয়ে থাকে, তাহলে সে এই মাসে কত টাকা ইএমআই দিয়েছে? ইএমআই দিয়েছে কত, 46%, তাই না? ইএমআই সে দিয়েছে
46%। তাহলে 46% যদি সে ইএমআই দিয়ে থাকে তাহলে সেটা আমাকে বার করতে হবে 55,000 ইন্টু 46/100। 46/100, এখানে 0 কেটে দাও। 46কে 55 দিয়ে গুণ, সিম্পল। তাহলে গুণ করলে যেটা পেয়ে যাব সেটাই হচ্ছে, কত পাচ্ছি এখানে 55, 46কে 55 দিয়ে গুণ, 5 6 30 মানে 230, আর 230 0 3 5 2500, সেটা অপশন নাম্বার এ তে রয়েছে সঠিক। ঠিক আছে, সেই ইএমআই দিয়েছে 25,300 টাকা। নেক্সট রয়েছে 11 নম্বর অঙ্ক, যদি sec থিটা প্লাস tan থিটা ইকুয়াল টু 1.25 হয় তাহলে sec থিটা মাইনাস tan থিটার ভ্যালু কত হবে? এক্ষেত্রে আমাদেরকে দিয়ে দিয়েছে কি sec থিটা প্লাস tan থিটা মানে হচ্ছে 1.25, আর আমাকে বার করতে হবে sec থিটা মাইনাস tan থিটার মান কত। সেই জন্য আমাদের একটা সূত্র আমরা প্রয়োগ করব, যেখানে হচ্ছে sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, যেটা একটা দেওয়া আছে ফর্মুলার মধ্যে পড়ে। ঠিক আছে, তাহলে এখানে sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটাকে আমরা a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ফর্মুলাতে ভাঙবো। ভাঙলে দেখো খুব সোজা হয়ে যাবে, sec থিটা প্লাস tan থিটা ইন্টু sec থিটা মাইনাস tan থিটা ইকুয়াল টু 1। এবার এখানে প্লাসের ভ্যালু দিয়ে দিয়েছে আমাকে, প্লাসের ভ্যালু বসিয়ে দাও। তাহলে শুধু যদি প্লাসের ভ্যালু আমি এখানে 1.25 বসিয়ে দিতাম তাহলে আমার আসতো sec থিটা মাইনাস tan থিটা ইকুয়াল টু 1/1.25। 1/1.25 যদি দশমিক তোলো তুমি তাহলে পাবে 100/125, বা এখান থেকে পাচ্ছ 4/5। 4/5 মানে 0.8। অপশন নাম্বার ডি তে রয়েছে এটি সঠিক। নেক্সট রয়েছে 12 নম্বর, যে দুটি পাইপ একই সময়ে কাজ করলে যথাক্রমে 3.9 আওয়ার্স এবং 5.2 আওয়ার্সের মধ্যে একটি জলাধারকে ভর্তি করতে পারে, আর একটি তৃতীয় পাইপ যেটি 10.4 ঘন্টার মধ্যে জলাধারটাকে খালি করতে পারে। জলাধারের 1/12 ভাগ ভর্তি থাকার সময় তিনটি পাইপকে একসঙ্গে খোলা হলো, তাহলে জলাধারটি সম্পূর্ণ ভর্তি হতে কত সময় লাগবে? তাহলে তিনটে পাইপ এখানে বলে দিয়েছে, ধরে নাও প্রথম পাইপ হচ্ছে এ, যে 3.9 ঘন্টায় ভর্তি করতে পারে। দ্বিতীয় পাইপ হচ্ছে বি, যে 5.2 আওয়ার্সের মধ্যে ভর্তি করতে পারে। আর তৃতীয় পাইপ হচ্ছে সি, যে 10.4 ঘন্টায় খালি করতে পারে। এদের এলসিএম করো। এদের এলসিএম কিভাবে করবে? 39, 52, 104, এদের এলসিএম মানে দশমিকগুলো বাদ দিয়ে, কারণ প্রত্যেকটার একটা ঘর আগে দশমিক আছে এবং একটা ঘর বাদ দিয়ে দশমিক তুলে নিয়ে দশমিক করবে, তাহলে তো আমরা এলসিএম যেটা পাবো সেটা হচ্ছে 312 বা 312। তো সেটাকে আবার আমরা এক ঘর আগে দশমিক বসিয়ে নেবো, 31.2 হবে এলসিএম নিয়ে। এবারে আমরা ভাগ করব, এবং ভাগ করলে আমরা কি পাচ্ছি দেখো 39, 100 বা 312কে 39 দিয়ে ভাগ করে যেটা পাবো সেটা হচ্ছে 8 ইউনিট। এ করছে রেগুলার 8 ইউনিট, এ করছে 6 ইউনিট, আর এ করছে 3 ইউনিট। তাহলে এরা প্লাস করছে, এরা মাইনাস করছে। এবারে কি বলছে, জলাধারটি 1/12 ভর্তি আছে, তার মানে খালি কতটা আছে? খালি আছে 11/12। কিসের? এখানে টোটাল হচ্ছে 31.2। 31.2 312-র মধ্যে যদি আমরা বার করতাম, 312 দশমিক তুলে নিয়ে, তাহলে এখানে তুমি এটাতেও করতে পারো, 12 দিয়ে ভাগ চলে যাবে। ঠিক আছে, যেখান থেকে আমি পাবো 28.6 ইউনিট, সরি 28.6 ইউনিট। ঠিক আছে, যেখানে কিভাবে আমরা এটা করলাম, 11/12 ইন্টু 312/10। এখানে এরকম ভাবে তুমি করতে পারো। 12 দিয়ে দেখো এটা ভাগ চলে যাবে, 12 2 24, 7 থাকবে, 7 6 12 72। তাহলে এবার এখানে তুমি ভাগ গুণ করে নাও, 26কে 11 দিয়ে মানে হচ্ছে 286/10 মানে হচ্ছে 28.6। ঠিক আছে, তো 28.6 ইউনিট থাকছে টোটাল। এবার তারা একসাথে যদি কাজ করে, এ প্লাস বি প্লাস সি তিনজনে একসাথে 1 ঘন্টায় কতটা করছে? এ করছে 8 ইউনিট, এ করছে 6 ইউনিট ভর্তি, আর এ করছে 3 ইউনিট খালি। তাহলে 8 আর 6 14 থেকে 3 বাদ মানে হচ্ছে 11 ইউনিট আলটিমেট কাজ হচ্ছে। 11 ইউনিট যদি আলটিমেট কাজ হয় তাহলে সময় কত লাগবে? 28.6/11। ঠিক আছে, মানে হচ্ছে 2.6 আওয়ার্স। 2.6 আওয়ার্স যদি হয়, ভাগটা সিম্পল। দেখো এখানে তুমি করলে 26কে 11 দিয়ে গুণ করে 286 পেয়েছো। দশমিকটা যেখানে খুঁজে বসতে পারে এখানে। ঠিক আছে, 2.6 কে একই ব্যাপার, তাহলে আমি একবারই পেয়ে যাবো এটা।
তাহলে কি হচ্ছে 2.6 আওয়ার্স, তাহলে 2.6 আওয়ার্স কথার অর্থ হচ্ছে 0.6 মানে 1 ঘন্টা মানে যদি 60 মিনিট হয় তাহলে 0.6 মানে কত হবে 6 36 মিনিট, তাহলে হচ্ছে 2 ঘন্টা 36 মিনিট, শুধু শুধু মিনিট আমাকে কনভার্ট করে নিতে হবে মিনিটটাকে, তাহলে 2 ঘন্টা 36 মিনিট হচ্ছে সঠিক উত্তর, অপশন নাম্বার এ তে রয়েছে। নেক্সট অঙ্ক রয়েছে, একটি বৃত্তাকার বাগানের বাইরের দিকের বৃত্তাকার পথ তৈরি হয় যদি পথের বাইরের ও ভিতরের পরিধি যথাক্রমে 220 মিটার এবং 44 মিটার হয়, তাহলে পথের ক্ষেত্রফল কত? কি দিয়ে দিয়েছে, আমি চেষ্টা করছি একটু করে সুন্দর করে আঁকার। ছোটটার পরিসীমা হচ্ছে বা পরিধি হচ্ছে 44 মিটার, বড়টার হচ্ছে 220। ধরে নাও বড়টার ব্যাসার্ধ হচ্ছে বড় আর, ছোটটার ব্যাসার্ধ হচ্ছে ছোট আর, তাহলে 2 পাই আর ইকুয়াল টু হচ্ছে 220, তাহলে 2 ইন্টু 22/7 ইন্টু আর ইকুয়াল টু 220, এটা কেটে যাবে 10 দিয়ে, এটা কেটে যাবে 5 দিয়ে, তাহলে আর ইকুয়াল টু 5 সাথে 35 পেলাম এখানে। দ্বিতীয়টা থেকে 2 পাই আর ইকুয়াল টু 44 বা 2 ইন্টু 22/7 ইন্টু আর ইকুয়াল টু 44, এখানে 22 2 44 কেটে যাবে, 1 পড়ে থাকবে মানে আর ইকুয়াল টু 7, তাহলে এর ব্যাসার্ধ পেলাম 7, এর ব্যাসার্ধ পেলাম 35, তাহলে এর এরিয়া কত? পাই আর স্কোয়ার মানে হচ্ছে 22 এর 7 ইন্টু 35 ইন্টু 35 মানে হচ্ছে 5 দিয়ে কেটে যাবে এটা একটাই, তাহলে 5 35 কত হচ্ছে, এবার আমাকে গুণ করতে হবে, এটা একটু বড় গুণ থাকবে, ঠিক আছে, যে এবং 22 5 হচ্ছে 110, 110কে বা 35কে 11 দিয়ে গুণ করলে আমি পাচ্ছি 3850, তাহলে 385 আসছিল, মানে 35কে 11 দিয়ে গুণ করলে তাহলে এত মিটার স্কোয়ার। আর এর আসছিল 22 এর 7 এরিয়া, 22 এর 7 ইন্টু 7 স্কোয়ার মানে 7 ইন্টু 7, একটা কেটে যাবে, 22কে 7 7 দিয়ে 14 4, 1 14 আর 1 15 মানে 154, তাই তো 154, এই তো 154 মিটার স্কোয়ার। তাহলে এইটা হচ্ছে ছোটটার ক্ষেত্রফল হচ্ছে 154 আর বড়টার হচ্ছে টোটালটার হচ্ছে 3850, তাহলে রাস্তাটা মাঝখানে রাস্তাটা কত হবে, এটা থেকে এটা বিয়োগ, তাহলে 3850 থেকে 154 বাদ, 4 কয় তো 6 10 6 আর থাকছে 1, 6 আর কয় 15 9 15, 1 2 বাদ 6, তাহলে 3696 মিটার স্কোয়ার, 3696 মিটার স্কোয়ার, অপশন নাম্বার বি তে রয়েছে। তাহলে একটি বৃত্তের বাগানের বাইরের দিকে বৃত্তাকার পথ তৈরি যদি করে থাকি এবং যদি পথের বাইরের ও ভিতরের পরিধি যথাক্রমে 220 এবং 44 মিটার হয়ে থাকে, তাহলে পথের ক্ষেত্রফল হচ্ছে 3696 বর্গমিটার, অপশন নাম্বার বি হচ্ছে ঠিক সঠিক উত্তর। তো এই হচ্ছে তোমাদের 26শে সেপ্টেম্বর 2018 থার্ড শিফটের প্রথম 13টি অঙ্ক। আশা করছি তোমরা বুঝতে পেরেছো, বুঝতে না পারলে কমেন্ট করো এবং ভালো লেগে থাকলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করবে এবং যারা যারা চ্যানেলটি নতুন রয়েছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে বেল আইকনটিকে অল করে রাখো, যাতে ভবিষ্যৎ ভিডিওর নোটিফিকেশন সকলের আগে পেয়ে যাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।